গুড মর্নিং গাইজ, কেমন আছো তোমরা? আমি খুব খুব ভালো আছি। সবাইকে আমার তরফ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে শুভকামনা। বাট আমার মনে হয় শুভকামনা তো দিচ্ছি, বাট আদৌ আমরা স্বাধীন কিনা এটাই জানি না, ঠিক বুঝতে পারি না যে আদৌ স্বাধীনতার কোন পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি। তো সে নিয়ে পরে কথা বলবো, বাট আজকে সেই 15ই আগস্টের সকাল 2025। আজকে সমস্ত জওয়ানদের জন্য আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। সমস্ত জওয়ানদের আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা, অনেক বেশি শুভেচ্ছা। তাদের জন্যই আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। সবাই আমরা যে যার নিজের ঘরে স্বস্তির নিঃশ্বাস ফেলছি। তো এখানে বাবাকে দেখতে পাচ্ছ, পেছনে বাপি রয়েছে। তোমাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে পড়ে গিয়ে পায়ের হাঁটুতে চোট পেয়েছে। তো হাঁটুর মেবি ওটা নি রিপ্লেসমেন্ট না, বাট নি একটা অপারেট করতে হবে। হাতের এলবোতেও একটু ফ্র্যাকচার হয়েছে, তো দু জায়গায় ফ্র্যাকচার আছে। তো ওটা আমরা এখন ডক্টরকে দেখাচ্ছি। তো মেবি ওটা এই নেক্সট উইকের মধ্যে আমাদের অপারেট করতে হবে। তো এখন বাড়ির পরিস্থিতিটা একটু প্রবলেমেটিক রয়েছে। মা বাবা এখানেই কলকাতাতেই আছে, এখানেই আমরা ডক্টর দেখাচ্ছি ওনাকে, মানে মাকে। তো এমনিই বলেছিলাম আমাদের আগে আগে আবার তোমার জন্মাষ্টমী রয়েছে, এমনিই বলেছিলাম যে মাকে নিয়ে আসবো জন্মাষ্টমীতে এবছর। এইভাবে যে মা আসবে সেটা আমি বুঝতে পারিনি, যে খুবই খারাপ লাগছে যে মা এভাবে আমার কাছে আছে। তো জন্মাষ্টমী তো কালকে, নেক্সট ডে জন্মাষ্টমী, আগের দিন 15ই আগস্ট পড়েছে এবছর। তো সবাইকে আমার তরফ থেকে শুভ জন্মাষ্টমী এবং 15ই আগস্টের ইন্ডিপেন্ডেন্স ডে শুভকামনা। সবাই খুব ভালো থাকো, শরীর সুস্থ থাকো এবং আনন্দে থাকো এবং আনন্দে রাখো। তো আজকে 15ই আগস্টের সকালে সেরকম কিছু করতে, মানে সেরকম ফ্ল্যাগ হোস্টিংয়ে তারা গেছিলো অফিসে, আর প্রিন্সও গেছিলো। আর আমরা যথারীতি বাড়িতে ছিলাম, কারণ মায়ের সব কিছুটাই, মা তো এখন রয়েছে। তো আমাদের বাইরে যাওয়ার একটু প্ল্যান ছিল, বাট আমরা সেগুলো করতে পারিনি। তো গোপালের জন্য আজকে সমস্ত সারা বাড়ি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। তো কালকে জন্মাষ্টমী খুব বিরাট করে না হলেও অল্প স্বল্প করে দেওয়ার, যেমন যেহেতু গোপাল ঠাকুর আছে, তো গোপালকে টুকটাক করে দেওয়ার বাড়িতেই ইচ্ছা করি। তারা বলছে বাইরে থেকে কিনে নিয়ে আসবো, বাট আমার মনটা হয় না, যে আমি ভাবি অল্প হলেও কিছু নিজের হাতে গোপালকে বানিয়ে আমরাও তো খাই, তো ঠাকুরকেও দেবো আর কি, ঠাকুরকে দিয়ে সেটাই আমরা প্রসাদ খাবো। তো এখন চান টান করে এসে ঠাকুরের সমস্ত মন্দিরটা পরিষ্কার করছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এইখানে দেখো, এখন ঠাকুর পরিষ্কার করছি আমি। গোপাল কৃষ্ণ, আমার রাধা কৃষ্ণ, এই যে কৃষ্ণ, তাদের সমস্ত জামা কাপড় সব কিছু, ড্রেস সব কিছু নতুন হবে। তো আজকে কিছু করছি না, আজকে ওই পরিষ্কার পরিচ্ছন্ন হবে গোপালের সব কিছু। আর একটু কেমিক্যাল আছে, ওটা দিয়ে একটু পরিষ্কার করব ঠাকুরকে। তো এই যে গোপালের সিংহাসন, সব কিছু ঠাকুরের মন্দির এখন ক্লিন করছি। এই যে আমাদের এই শুক্লাদি, আর উনি এসছেন এখন মাকে একটু হেল্প করছে সব কিছু। আর এই এখন ফ্রিজ পরিষ্কার হচ্ছে, রান্নাঘরও সমস্ত শুক্লাদি একদম সুন্দর করে রান্নাঘর টিপটপ করে রেখেছে। আমাদের খাবার আজকে কি হয়েছে 15ই আগস্টে একটু খুলে দেখাও। ওদিকে ভাত আছে, এদিকে মাছের একটা কালিয়া হয়েছে, আর মাছ, আর এদিকে চিংড়ি মাছ। খুব ভালো মেনু আছে আজকে, মাছ যেহেতু শুভ, আর হচ্ছে এই ওল ভাতে আর ভাত। চলো এই দিয়ে এখন এই ফ্রিজে সব কিছু পরিষ্কার হবে। আর বাপি কি বলবে কিছু? আজকে ইন্ডিপেন্ডেন্স ডে সকালে কিছু বলবে? স্বাধীনতা দিবসে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি। স্বাধীনতা দিবসে সারা বছর যেন তোমার সংসার, তোমার সকলে, স্বামী স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে আনন্দে সুখে দিন কাটাতে পারো, সেই আশীর্বাদ দিই। তোমার মায়ের সাময়িক যে যন্ত্রণাদায়ক যে অবস্থা, সেটা যেন
তাড়াতাড়ি ঠিক শীঘ্রই হয়ে যায়। ভালো হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। রক্ত হয়ে যাক এবং স্বাভাবিক জীবনে ফিরে আসুক। হ্যাঁ, এবার, আমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। হুম, বাকি জীবনটা যে আমরা থাকবো, যখন বেঁচে থাকবো, সেটা যেন নিরাময় অবস্থায় থাকি আমরা। হুম। মেয়ে, জামাই, ছেলে, নাতি নাতনিরা আমাদের মাথায় করে রেখে দিয়েছে। ওরা আমাদের সেবায় নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছে। চলো না, মা বাবার সেবাটা তো আসল ধর্ম। আজকে 15ই আগস্টে সেটাই করা উচিত সবাই। তোরা কি করছিস একটু দেখাচ্ছি। হ্যাঁ, তুই কি করছিস? হ্যাঁ, বিছানায় টাওয়াল নিয়ে। এই যে আজকে 15ই আগস্টের সকাল, ঠিক আছে? কি করে এলি বলবি? ভিডিও করেছিস? ভিডিও করেছিস? কোথায়? ক্লিপসগুলো দিতে হবে তো। ঠিক আছে, বলবি কিছু? বলবি? আমরা গেছিলাম পাপার অফিসে। আরে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, কমসে কম ঠিক করে আমাদের দেশকে তো ভালোবাস। তো ফ্রেন্ডস, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর আমি উইশ করি তোমরা খুব ভালো থাকবে। আমি তো খুব ভালোই আছি। আর আমরা আজকে সকালে গেছিলাম আমাদের পাপার অফিসে। আমি তো যেতে পারিনি, মাম্মাও যেতে পারিনি, কাজ ওদের কাজ ছিল। তো আমি আর পাপাই গেছিলাম ওখানে ফ্ল্যাগ হোস্টিং দেখার জন্য। ওখানে অনেক লোক এসেছিল। লেফটেন্যান্ট কর্নেল এসেছিল, নেভি ক্যাপ্টেন এসেছিল, বাহ, আর অনেক লোক এসেছিল। তো ক্লিপসগুলো করেছিস তো? হ্যাঁ, করেছি আমরা। আচ্ছা, জয় হিন্দ। জয় হিন্দ। ভারত মাতা কি, জয়। ভারত মাতা কি, জয়। ভারত মাতা কি। জয়। এই যুগে মোটিভেট করা খুব দরকার। কেন? Please do some inspirational talk. হ্যাঁ, প্লিজ ডু ইন্সপায়ার। Sleep, guys. কি You will get your inspiration. তো কতটা আমরা স্বাধীন আমরা সত্যি নিজে জানি না। আজকে দেশে দুনিয়া যে ঘটনা ঘটছে, যে রিসেন্টলি দিল্লিতে যে ঘটনাটা ঘটলো, যে সমস্ত স্ট্রিট ডগকে নিয়ে এরা মানে নিয়ে যাচ্ছে, তো এর বিরুদ্ধে সবাই আওয়াজ তুলছে এবং আমিও আওয়াজ তুলতে চাই। কারণ আমাদেরও ঘরে যারা পেটস আছে, আমার দুজন, ওরা হচ্ছে ওদের নিজস্ব ঘর আছে, ঠিক আছে? বাকি রাস্তায় যারা থাকে তাদের তো ঘর নেই। তো তাদের অ্যাটলিস্ট যেটা ওরা চাইছে আনন্দে একটু ফ্রিভাবে থাকতে দেওয়া উচিত আমার মনে হয়। হ্যাঁ, জানি না আমরা সরকার থেকে এটা কি করছে, কি স্টেপ নিচ্ছে। তো আমার তো মনে হয় যেটাই করছে সেটা খুব একটা ঠিক কাজ করছে না। কারণ সবাইকারই এই পৃথিবীতে ভগবানের, যেহেতু আমরা নেচার, এটা আমার মনে হচ্ছে আমরা নেচারের এগেনস্টে যাচ্ছি। কারণ পৃথিবীতে সবাইকারই অধিকার আছে, নিজের স্বাধীনতা টুকু সবাইকারই অধিকার আছে। তো আমার মনে হয় তাদের আরও অনেক কিছু প্রসেস আছে যেটা করলে হয়তো আমরা যে জিনিসটার জন্য সরকার থেকে এই স্টেপটা নিতে বলছে, তো সেইটা অন্যভাবেও আমরা সেই কাজটাকে করতে পারি। তো আমার মনে হয় সরকারকে একটু ভেবে দেখা উচিত এই জিনিসের ওপরে, যে এটা খুব ঠিক কাজ করছে কিনা সুপ্রিম কোর্ট। আমার জানি না, তবে বেশি কথা বলতে পারবো না। আমিও এ বিষয়ে খুব একটা দক্ষ নই, বাট আমার মানবিক দিক থেকে দেখতে গেলে, যে আমি তো একটা মানুষ, সেও একটা প্রাণী, আমিও প্রাণী, সেও প্রাণী। তো পৃথিবীতে ভগবান যেমন সবাইকে অধিকার দিয়েছে বাঁচার, ওদেরও ফ্রিডম আছে নিশ্চয়ই। তো সেই জন্য আমি এই কথাটা আর কি বললাম। মাথায় দাঁড়িয়ে আমরা কতটা যে স্বাধীন সেটা বলতে পারছি না। রিসেন্টলি মেয়েরাই যে ইয়েতে সুরক্ষিত নয়, সেইটা কি স্বাধীন ভারতবর্ষ আমি ঠিক বলতে পারবো না, যেখানে আমাদের মেয়েরাই সুরক্ষিত নয়। তো চলো, তবু এই নিয়েই বেঁচে থাকতে হচ্ছে আমাদের। চলো, আজকে স্বাধীনতা দিবসে আমাদের মেনু দেখালাম। তো রান্না খেয়ে দিয়ে একটু বেরোবো, ইচ্ছে আছে রাস্তায় কিছু যারা বাচ্চা আছে তাদেরকে কিছু যদি সামান্য একটু আনন্দ দিয়ে তাদের হাতে কিছু তুলে দিতে পারি, তো নিজেকে ধন্য মনে করব। সব কিছু পৃথিবীতে এত কষ্ট আছে, দুঃখ আছে, যে সব কিছুটা সম্ভব নয় আমার পক্ষে করা। অনেক জিনিসেই আমাদের চুপ করে থাকতে হয়। তো তাও যেটুকু পসিবল আমার জন্য হবে আমি হয়তো একটু চেষ্টা করব, এই আর কি। তো চলো, এই যে এখানে মা এখন খাচ্ছে
এই দেখো কতক্ষণ হলো? মায়ের এখন মা এখন খাচ্ছে। মায়ের অবস্থা খুবই সংকটজনক। সংকটজনক নয়, একদম ঠিক হয়ে যাবে, বেশি দিনের নয় এটা। যেহেতু রাইট হ্যান্ড, তো রাইট হ্যান্ডে খেতে পারছে না, ওই জন্য খাইয়ে দিচ্ছে। বাকি মা কি গেট উইল সুন, তাড়াতাড়ি সুস্থ হও, ঠিক আছে? তাড়াতাড়ি সুস্থ হতে হবে। না তাহলে কোন মার্কেট থেকে আমার কোনো দরকার নেই, চলো। কেন এখন এই গোপালের মায়ের রাগ হয়ে গেছে আজকে 15ই আগস্ট। হ্যাঁ, এই বেরোতে দেরি হয়ে গেছে, এই জন্য রাগ হয়ে গেছে, গুসা হয়ে গেছে। এবং গুসাতে এখন শুয়ে আছে, ঠিক আছে? কী জন্য গুসা হয়েছে সেটা বলো। হ্যাঁ, অনেকক্ষণ তো রেডি হয়ে বসে আছি। হ্যাঁ, যাওয়ার নাম করে না। সেই জন্য গুসা উঠে গেছে, ঠিক আছে? আর স্যান্ডি তো পুরো সারাক্ষণ ওয়াচ করছে মা কি করছে না করছে। স্যান্ডি কিন্তু তুলেছে, একটু আগে স্যান্ডি তুলেছে। স্যান্ডি এখন আজকে শরীরটা একটু খারাপ যাচ্ছে। স্যান্ডি আজকে একটু খুব লাফাই, তো ওই জন্য পায়েতে আজকে একটু ব্যথা হয়েছে। কি হয়েছে স্যান্ডি? হ্যাঁ, তোমার পায়ে ব্যথা হয়েছে, এখন ঠিক আছে? আরে এইকে দেখো, একদম উল্টে একদম ঘুমাচ্ছে, খাবার খাইনি আজকে। ওকে নাম নিতেই উঠে গেছে, যে সিংহের মতো, আর ঝুঁচু বেঁধেছে। ভাই দেখো, কি করছে দেখো, এই দেখো মুখখানা দেখো, হ্যাঁ মুখটা দেখো। আর এরা ঘুম ছাড়েনি, এখন ঘুম থেকে উঠে রেডি আমার মেকআপ এখন খারাপ হয়ে গেছে। একটু এখনই বেরোলাম, বেরিয়ে এই টুকটাক জিনিসগুলো কিনলাম। একটু একটু বাচ্চাদের জন্য ক্যাডবেরি, চকলেট, বিস্কিট, এগুলো একটু দিয়ে দেবো। তো বেরিয়েছি, কিন্তু আকাশের অবস্থা খুবই সংকটজনক। দেখা যাক, চলো এগুলো দিয়ে দিই। এখানে আছে চকলেট, কেক আছে, আর বিস্কিট আছে। সেই ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা স্কুলেতে সেই এমনিতে নর্মালি পাউরুটি দিত আমাদের সময়, ব্রেড দিত আর কি। আর ব্রেডগুলো, সেই ব্রেডগুলোর টেস্টই আলাদা ছিল, মানে গন্ধটাই আলাদা ছিল। ওই 15ই আগস্টের দিনে আমাদেরকে দেয়া হতো, বিস্কিট দেয়া হতো, তারপরে কলা, এগুলো সব দিত আর কি, সব স্কুল থেকেও দিত। এইটাই একটু বজায়, মানে মেনটেন রাখার চেষ্টা করছি, একটা ছোট্ট পদক্ষেপ। চলো। ও মোবাইলটা পড়লো। জামার দোকানটা কোথায়? আগে ওইটা ভিড় হয়েছে যেখানটা, ওনটা আজকে বলছি জন্মাষ্টমী হয়ে গেল। একটু ড্রেস দেখাবেন? সময় লাগবে। আমাদের গোপালটা কোন সাইজ? এটা না, ওর থেকে ছোট। গোপাল এইটা না? হ্যাঁ, এই সাইজটা? ছোট নাকি এই সাইডগুলো সাথে একসাথে? ও আচ্ছা আচ্ছা। আপনাকে ছোট লাগবে?
হ্যাঁ মোটামুটি খুব এত বড়টা রাখার জায়গা নেই। এটা ছোট সাইড দিয়ে ডেকোরেশন করা আছে তো মনে হচ্ছে আর এটা এটা অরিজিনাল ফুলের দিকে ওটা দাম বেশি। কালকে তাহলে আসবো, হ্যাঁ সকালে। রয়েছে অনেক। 1000, 1200, 500 ধরনের আর ধূপের দোকান। এটা হচ্ছে দেশপ্রিয় পার্ক। ধূপের দোকানে ধূপ কিনলাম কালকের জন্য। মোটামুটি কিছু মানুষকে দিতে পারলাম। কত মানুষ আছে পৃথিবীতে, কিন্তু ওই অল্প কিছু মনের শান্তি হলো আর কি। তবে এদেরকে দিয়ে মানে মনের যে একটা আলাদাই আনন্দ সত্যি। কিছু কিছু যে আমি আমার থেকে বেশি অন্যর জন্য চিন্তা করেছি, সেটাই আমার মনে হয় যেন চিন্তা করতে পেরেছি। এটাই একটুকুনি মনের শান্তি। মানে কি যে ভালো লাগলো কি বলবো। কিছুই নয়, সামান্য কিছু কেক, বিস্কিট, লজেন্স, মানে ক্যাডবেরি, বাট তবুও এইটুকুন দিয়ে তো কোনো মানুষের সারা জীবনের খিদে মেটানো যায় না। তবুও একটু শান্তি পেলাম। তো এখন যাচ্ছি গোপালের ওই কালীঘাটে গিয়ে ওখানটা কিছু জিনিস দেখলাম, কিন্তু দেখলাম কি হবে মানে আগে ওই দোকান থেকে আমরা কিনতাম, কিন্তু দেখছি এত ভিড় মানুষের, বাপরে। আজ তো 15ই আগস্ট প্লাস কালকে জন্মাষ্টমী, তাই জন্য ভীষণ ভিড় হয়ে গেছে রাস্তাঘাটে। আর দোকানেও মারাত্মক ভিড়। তো দিতে বলছে যে এখনো আধ ঘন্টা সময় লাগাবে, দাঁড়াতে হবে। সেজন্য আর পেশেন্স হচ্ছে না, তো জন্য চলে যাচ্ছি। দেখি একটু গড়িয়াহাটের দিকে যদি পাই। সাইজের গোপালের মুটুক দেখান তো। এটা কত নম্বর? না গোপাল নয়, ড্রেসের সাথে মুকুট পেয়ে যাবেন একসাথে কমপ্লিট সেট হয়ে যাবে। আর এর থেকে ছোট একদম যে 0 সাইজের গোপাল, তার গোপালের মানে মুটুক চাই। গোপালের রাধাকৃষ্ণ শুধু ড্রেসটা নিচ্ছে। এই গোপালের হার এগুলো আর অন্য ধরনের কিছু আছে? কত আন্টি? আচ্ছা দিদি চোখ বললে লাল, কোনটা? সবুজ খুঁজে পাচ্ছি না। এটা এটা রানীটা নেই রাধার জন্য? হ্যাঁ, না রাধার জন্য না। এটা কত? সাইজে আর একটু ভালো কিছু হবে না? এই দুটোর না হয়ে গেছে। আর এবারে মুকুট টুকুট নেব। ভালো লাগে না? হ্যাঁ রানী তো
এগুলো ছোট গোপালের হার চুল। হ্যাঁ হ্যাঁ না কিন্তু কন্ট্রাস্টে কিন্তু ছাপার মধ্যে থাকছি একটা চিকেন স্টিক। চিকেন স্টিক। একটু ডিনার অল্প স্বল্প করলাম, আজকে গোপালের জামা টামা কিনতে বেরিয়েছিলাম, একটু কিছু খেয়ে নিলাম আর কি, ওই অল্প স্বল্প। তো ব্রাউনি উইথ আইসক্রিমটা পুড়িয়ে দিয়েছিল একটু চকলেট সসটা, তো তার জন্য আবার একটা দিল তো ওটা একটুখানি খাচ্ছিলাম। তো চলো আজকে কালকে আবার জন্মাষ্টমীর পুজো আছে, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্ট করে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। টিল দেন টাটা, গুড নাইট। এরপরে তোমরা দেখবে জন্মাষ্টমীর ব্লগটা, তো কি কি কিনেছি না কিনেছি আমি গোপালকে সাজাতে সাজাতে তোমাদেরকে দেখাবো। তো চলো।